প্র্যাকটিসে কিছুটা ঘাটতি দেখা যাচ্ছে আমরা এই ঘাটতিটুকু কাটিয়ে উঠবো আর কি। আর দ্বিতীয় যে বিষয়টা সেটা হচ্ছে যে আমরা এখন কিছু ট্যাগস নিয়ে কাজ করব, HTML এর ট্যাগ যেগুলো বেশ ইম্পর্টেন্ট। এর মধ্যে যে ট্যাগগুলো না শিখলেই নয় আর কি, HTML5-এ বা HTML5-এ সংযুক্ত হয়েছে নতুন করে, এবং বেশ ইম্পর্টেন্ট কিছু ট্যাগ। এর মধ্যে আছে অডিও, ভিডিও, এমবেড, ডিটেলস, ডেটা লিস্ট, হ্যাঁ, মার্ক, মিটার, প্রোগ্রেস, হ্যাঁ, এগুলো হচ্ছে HTML5-এর নতুন ট্যাগ, যে ট্যাগগুলো HTML ক্লাসের আলোচনা হয় নাই, রাইট? স্পেশাল ট্যাগ বলা হয় এগুলো HTML5-এর। সো প্রথমেই যদি আমি ভিডিও ট্যাগটা দিয়ে শুরু করি, ট্যাগটা শুধু দেখবো আর কি, এবং দেখে তার উপরে কন্ট্রোল নেওয়ার চেষ্টা করব। ভিডিও একটা ট্যাগ আছে যার উইথ দেওয়া যায়, হাইট দেওয়া যায়, ভিডিও কন্ট্রোল থাকে না, প্লে করা যায়, ফুল স্ক্রিন করা যায়, ভিডিও কি বলে সাউন্ড বা ভলিউম কম বেশি করা যায়। এগুলো হচ্ছে অ্যাকচুয়ালি ওই যে ইউটিউব প্লেয়ার দেখা যায় না, ওই রকম আর কি, একটা HTML দিয়ে প্লেয়ার তৈরি করা যায়। সো ভিডিওটা একটা প্লেয়ার তৈরি করে দেবে, আর এর সোর্সের ভেতরে যদি আপনি সোর্স হিসাবে ভিডিও ফাইল দেখিয়ে দেন তার টাইপ সহ, সেই ফাইলটাকে সে রান করে দেবে। আগে HTML ফাইলে বা ওয়েব পেজগুলোতে ভিডিও এক্সিকিউট করা হতো জাভাস্ক্রিপ্ট এমবেড করার মাধ্যমে। কোনো একটা পাতে ভিডিওটা রাখলেন, তারপর জাভাস্ক্রিপ্ট দিয়ে এমবেড করলেন, ড্রিমওয়েভারে এমবেড কোড তৈরি করা যেত। ওই কোডটা দিয়ে আপনাকে কি করতে হতো, ওই জাভাস্ক্রিপ্টের মাধ্যমে একটা ভিডিও ফাইলকে রান করা যেত। বোঝা যাচ্ছে? জাভাস্ক্রিপ্টের মাধ্যমে একটা ভিডিও ফাইলকে রান করা যেত। বাট এখন সিনারিওটা চেঞ্জ হয়েছে, হ্যাঁ। HTML-এরই একটা নতুন ট্যাগ এসেছে, সেই ট্যাগটা হচ্ছে কি ভিডিও ট্যাগ, যার সোর্সের ভেতরে যদি আমি ভিডিওটা রেখে পাথটা দেখিয়ে দেই, সে অটোমেটিক ওই ভিডিও ফাইলটাকে রান করে দেবে। অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ বলছি, এটা ভেরি ফাস্ট। জাভাস্ক্রিপ্ট যেহেতু নেই, সে খুব দ্রুত লোড হবে এবং এটাকে রান করবে। ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে লিমিটেড কিছু টাইপ সাপোর্ট করে, WebM, OGG আর MP4, তিনটা টাইপ আমার ভিডিও ট্যাগটা সাপোর্ট করে। অন্য কোনো টাইপ লাইক AVI, FLV এগুলো সে ওয়েবের জন্য সাপোর্ট করে না। আবার আরেকটা লিমিটেশন আছে যে সবগুলো ব্রাউজারই WebM সাপোর্ট করে না, বা MP4 সাপোর্ট করে না, বা OGG সাপোর্ট করে না। MP4 এর সাথে OGG অথবা WebM যে কোনো একটা নিলে 5টা ব্রাউজারই সাপোর্ট করে। বোঝা যাচ্ছে? তো এই ট্যাগগুলো একটু ইয়েতে দিয়ে দেন, নেটওয়ার্কে দিয়ে দেন, সবাই নিয়ে নেন। হ্যালো, বলা আছে কি টাইপের ফাইল রান করা যাবে, w3schools.com, হ্যাঁ। এখান থেকে আমি যদি HTML-এ যাই, HTML সেগমেন্টে একদম নিচের দিকে চলে যাব HTML ট্যাগ লিস্টে। HTML ট্যাগ লিস্টে গেলে কতগুলো HTML এর ট্যাগ আছে, আর ওই যে 5 নামে যেটা রয়েছে এটা নিউ HTML এর ট্যাগ। একদম নিচের দিকে যদি চলে যায় ট্যাগের, ভিডিও ট্যাগটা পাবো আমার সেকেন্ড লাস্ট। ভিডিও ট্যাগটার উপর প্রেস করলে ভিডিও ট্যাগটা কেমন হতে পারে এরকম লেখা আছে, একটু ভালো মতো খেয়াল করবেন। এই জায়গাটাতে ভিডিও ট্যাগটা উপরে দেওয়া আছে, সোর্স, দুইটা সোর্স বলা আছে, একটা MP4 আর একটা OGG। খেয়াল করেছেন? দুইটার টাইপ কিন্তু ভিন্ন, ভিডিও MP4, ভিডিও OGG, রাইট? দুইটার কোনোটাই যদি সাপোর্ট না করে, ইউর ব্রাউজার ডাজ নট সাপোর্ট ভিডিও ট্যাগ। মানে পুরোনো ব্রাউজারগুলো কিন্তু ভিডিও ট্যাগ সাপোর্ট করে না। সবাই যে লেটেস্ট ব্রাউজার ইউজ করবে সেটা আমি এনশিওর করতে পারি না, পারি? আমার হাতে কি আছে? নেই। সো তার ব্রাউজার যদি লেটেস্ট না হয়, এই লেখাটা শুধু শো করবে। আর যদি লেটেস্ট হয়, যদি তার ব্রাউজারটা MP4 সাপোর্টেড হয়, MP4 প্রথমে ডিসপ্লে হয়ে যাবে। যদি MP4 সাপোর্ট না করে, OGG সাপোর্ট করে, OGG-তে চলে আসবে। এবার নিচের দিকে একটা বিষয় আছে, একটু খেয়াল করেন যে কোন ব্রাউজার কোন ফরম্যাট সাপোর্ট করে। ইন্টারনেট এক্সপ্লোরার MP4 সাপোর্ট করে, গুগল ক্রোম MP4 সাপোর্ট করে, ফায়ারফক্স MP4 সাপোর্ট করে, সাফারি MP4 সাপোর্ট করে, অপেরাও MP4 সাপোর্ট করে। বাট এখানে কথা আছে যে ফর ফায়ারফক্স 21, ফর ফায়ারফক্স 30 ফর লিনাক্স। তো লিনাক্স মেশিনের জন্য 30 আর উইন্ডোজ মেশিনের জন্য 21। আর যদি তার নিচের দিকের কোনো ভার্সন হয় ফায়ারফক্সের, সেখানে তো আর MP4 সাপোর্ট করবে না।
এখানে ওজিজি ফরম্যাটের জন্য কোনো কিছু মেনশন করা নেই, তার মানে কি ওজিজি ডিরেক্ট সাপোর্ট করবে, রাইট? যদিও এখন দেখা যাচ্ছে সকল লেটেস্ট ব্রাউজারই MP4 সাপোর্ট করে, বাট সেফ থাকার জন্য আপনি MP4 এর সাথে ওজিজি অথবা ওয়েবএম যে কোনো একটা ফরম্যাট অ্যাড করে দেবেন। একই ভিডিওর দুইটা টাইপ হবে, মানে একই ভিডিও দুইটা ফরম্যাট হবে, একটা হচ্ছে ওজিজি ফরম্যাট বা একটা MP4 ফরম্যাট, আর একটা ওজিজি অথবা WHM ওয়েবএম, যেটাকে আমরা ওয়েবএম বলে থাকি, ওয়েবএম ফাইল হবে। সো দুইটার পাতি আমাদের দিয়ে রাখতে হবে। তার মানে আমরা যখন হ্যাঁ তিনটে দিলে অ্যাকচুয়ালি ভারী হয়ে যাবে, তো প্রয়োজন নেই, দুইটা দিলেই তো ম্যাক্সিমাম সাপোর্ট করছে। সো এখানে যদি এরকম হয়, আমি প্রথমটা রাখবো MP4 আর ভিডিও MP4, অথবা আমি এখানে লিখে দিব your browser doesn't support ভিডিও ফাইল। ঠিক আছে, ঠিক আছে, আমি ভিডিও ফাইল যে সাপোর্ট করে না সেটা সাপোর্ট ভিডিও ট্যাগ এরকম আমি লিখেছি। এখন আমি যদি আমার zigmo.mp4 zigmo.webm আমার লাইক একটা কাজ আমি করে রেখেছি যে আমার এই 7 ফোল্ডারের মধ্যে ভিডিও নামে একটা ফোল্ডার আছে, এর ভেতরে zigmo.webm নামে একটা ফাইল আছে। সো আমার কিন্তু MP4 নামে কোনো ফাইল নেই, আমাকে বানাতে হবে, রাইট? দুইটা ফাইলই আপনাকে রাখতে হবে, একই ফাইলের দুইটা ফরম্যাট হবে, একটা MP4 আর একটা ওয়েবএম। তো আমি যদি এই ভিডিও ফাইলটাকে এখন রান করিয়ে দেই, ভিডিও ফাইলটাকে রান করালে দেখেন আমার এই প্লেয়ার সহ ভিডিওটা চলে আসছে। ভিডিওটা 2 সেকেন্ডের 6 সেকেন্ডের ছোট্ট একটা ভিডিও। তো আমি যখন এই প্লে বাটন প্রেস করছি, ভিডিওটা কিন্তু রান করেছে। এবং এটা অ্যাকচুয়ালি এই ভিডিওটা একটু খেয়াল করে দেখেন, এই ভিডিওটা কিন্তু ওয়েবএম ফরম্যাটের আছে, ওয়েবএম zigmo.webm। তার মানে সে প্রথমে MP4 চেক করেছে, পায় নাই, কোনটা চেক করেছে? দ্বিতীয়টা পেয়েছে, দ্বিতীয়টা রান করে দিয়েছে। তো টাইপটাও কিন্তু আবার আমাকে এই জায়গায় ঠিকঠাক মতো লিখতে হবে, কোনটা দেখে, এই যে এই ওয়েবসাইটটা দেখে W3 Schools-এর ফরম্যাট আমাকে দেখতে হবে। নিচে বলা আছে কোন ভিডিওর জন্য কি টাইপ, এটাকে বলা হয় মাইম টাইপ, রাইট? তো MP4 এর জন্য আমি যদি শুধু ভিডিও লিখি, স্ল্যাশ দিয়ে MP4 না লিখি, আমার ফাইল থাকলেও এটা রান করবে না, এরর দেখাবে, রাইট? আবার ওয়েবএম এর জন্য আপনাকে video/webm আর ওজিজির জন্য video/ogg। এটা বোঝা যাচ্ছে? সো এখন লেটেস্ট সকল ব্রাউজারই সাপোর্ট করে, বাট আগের দিনের পুরনো ব্রাউজারগুলো কিন্তু এটাকে সাপোর্ট করে না, রাইট? সো এই কারণেও ইউজটা এখনও কিন্তু লিমিটেড অবস্থায় আছে, বাট ছোট ছোট অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্টের ক্ষেত্রে, মোবাইল অ্যাপস ডেভেলপমেন্টের ক্ষেত্রে এই ট্যাগগুলোর ইউজ অনেক বেশি হচ্ছে এখন। তার মানে ভিডিও ট্যাগটা নিয়ে কারো কোনো কোশ্চেন আছে? আরও কিছু বিষয় আমি বলবো ভিডিও ট্যাগের ওপরে। ভিডিও ট্যাগটা একটু খেয়াল করবেন, আমি যদি উইথ আর হাইট যদি বাড়াই, তাহলে আমার এই ভিডিওর এই উইথ আর হাইটটাও বাড়বে। হ্যাঁ, আপনি CSS দিয়ে একটা কিছু বানালেন, তার ভেতরে আপনি দিলেন, এটা টোটালি আপনার ব্যাপার। আপনি ট্যাগটা যেভাবে ইউজ করবেন সেভাবেই আপনি ইউজ করতে পারেন। উইথটা বেড়ে গেছে, খেয়াল করেছেন? এর উইথটা বেড়ে গেছে। এখন ঘটনা হচ্ছে, আমি যদি কন্ট্রোলস কথাটা তুলে দেই, কন্ট্রোল প্লেয়ারটা থাকবে না। এটাকে রান করব কি করে? রান করানোর কোনো অপশন এখানে নেই। অটোপ্লে দিয়ে দিলে সে অটোপ্লে করবে, এভাবে যদি আমি বলি। বাট আমার যদি আরও অনেক ভিডিও থাকে, আমার এটা কিন্তু অটোপ্লে হচ্ছে। হ্যাঁ, অটোপ্লে দিলে এটা অটোপ্লে হচ্ছে, তার মানে কি অটোপ্লে অ্যাট্রিবিউট, এটাকে বলা হয় অ্যাট্রিবিউট।
তো ভিডিও ট্যাগটার অ্যাট্রিবিউট কি আছে সেটা যদি আমরা চেক করতে চাই, ভিডিও ট্যাগটার অ্যাট্রিবিউট এই যে এখানকারই নিচের দিকে লেখা আছে, এই যে এগুলোকে বলা হচ্ছে অ্যাট্রিবিউট। এর অটোপ্লে আছে, কন্ট্রোলস আছে, পিক্সেল আছে, লুপ আছে, মিউট আছে, ইউআরএল আছে, অটোমেটা আছে, উইথ হাইট আছে। হ্যালো, হ্যাঁ বুঝলেন, হ্যাঁ জুবার বলো। হ্যাঁ আছি, অ্যাকচুয়ালি কম্পিউটার সোসাইটির যে মেম্বারশিপটা আমি একটু শুনেছিলাম, এটা নিতে হয় আর কি, প্রবাবলি কনফার্ম না, এটা হচ্ছে ওই আমাদের আইডিবিতে একটা আছে না, আইডিবিতে একটা কিন্তু অর্গানাইজেশন আছে, তাদের কাছ থেকে, ওখানে কম্পিউটার সোসাইটি আছে, ওখান থেকে অ্যাকচুয়ালি মেম্বারশিপটা নিতে হয়। আর আমরা তো বেসিস হচ্ছে কোম্পানি গুলোকে মেম্বার করে আর কি। স্যার হচ্ছে কম্পিউটার সোসাইটির মেম্বারশিপ নিতে হলে আপনাকে আইডিবিতে যোগাযোগ করতে হবে, ওখানে একটা অর্গানাইজেশন আছে কম্পিউটার সোসাইটি নামে। আপনি ওয়েবে, এখন এটা বলা মুশকিল, আমি এখন পর্যন্ত তেমন কাউকে খুঁজে পাই নাই যে কম্পিউটার সোসাইটি মেম্বার করার জন্য হেল্প করতে পারে আর কি, বা আমার হ্যাঁ হুম 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 আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। ঠিক আছে ঠিক আছে। হুম 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 আচ্ছা, হ্যাঁ মোডি রাইট অ্যাভেলেবেল আছে, আমাদের সবগুলো সাইট তো কাজ করে মোডি রাইট। হুম না, অ্যাকচুয়ালি মোড রিরাইটটা অ্যাভেলেবেল কেন বলছি, আমাদের ম্যাক্সিমাম সাইটই কোডিগনেটর রিভাল রিরাইট তো আমরা করি। ঠিক আছে। হুম 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 ঠিক আছে, আমি তাহলে ওই ইমেলটা আমাকে একটু ফরওয়ার্ড করে নেবো, নিজেকে আমার ইমেল অ্যাড্রেস। হ্যাঁ ওকে, ঠিক আছে, ভালো। দেখেন কয়টা ট্যাগ অ্যাট্রিবিউট ইউজ করলাম, কন্ট্রোল ইউজ করেছি, আমি অটোপ্লে ইউজ করেছি, আমি যদি বলি লুপ, এখানে কিন্তু অ্যাট্রিবিউট ভ্যালু দেওয়ার প্রয়োজন নেই, খেয়াল করেছেন, শুধু ট্যাগের অ্যাট্রিবিউটের নাম বলে দিলেই চলে, জাস্ট লুপ বলে দিয়েছি, এবার যেটা হবে সে চলতে থাকবে। এই কন্ট্রোল প্লেটা চলে আসছে না, আমি এটাকে ফুল স্ক্রিন করতে পারি। ঠিক আছে, এটা কিন্তু লুপ হচ্ছে, হ্যাঁ সাউন্ড বাড়ানো কমানো সম্ভব হয়, মিউট করা যায়, সাউন্ড আপনি কমিয়ে দিতে পারেন, আবার সাউন্ড বাড়িয়ে দিতে পারেন, এই প্লেয়ারের মধ্যেই আছে। ঠিক আছে, এই প্লেয়ারের মধ্যেই কিন্তু ইনবিল্ট। আচ্ছা, তাহলে কি কি অ্যাট্রিবিউট দেখলাম, অটোপ্লে, কন্ট্রোল, লুপ। মিউট করে রাখা যায় যে চলবে বাট সাউন্ড হবে না, এই যে এখানে মিউটেড যদি আপনি বলে দেন তাহলে এটা চলবে, আমার ভিডিওটা চলবে বাট কোনো সাউন্ড হবে না। ভিডিওটা চলছে বাট কোনো সাউন্ড হচ্ছে না, বোঝা যাচ্ছে। সো ইম্পর্টেন্ট কিছু অ্যাট্রিবিউট আছে, আমরা যদি ভিডিওটা একটা ইউজ করি, কখনো ভিডিও প্লে করাতে চাই আপনার সাইটে, একটা ভিডিও আপনি তৈরি করেছেন, ওটা আপনার সাইটের একটা পার্টিকুলার লোকেশনে ডিসপ্লে করাতে চাচ্ছেন, আমাদেরকে তিনটা ফরম্যাটে যেতে হবে, ওজিজি, MP4 অথবা ওয়েবএম, রাইট, এবং ওই ফাইলটাকে একটা পাতে রেখে HTML এর ট্যাগ ভিডিওর মাধ্যমে সোর্স পাথ দিয়ে কল করে দিতে হবে। ঠিক আছে, এবং যা যা করতে চাচ্ছেন
আপনি উইথ হাইট নিচে কন্ট্রোল করতে পারেন অটো প্লে রান করানোর জন্য, কন্ট্রোলস প্লেয়ারটার কন্ট্রোলগুলোর জন্য, লুপ বারবার চালানোর জন্য, আর মিউট সাউন্ড অফ রাখার জন্য। যদি মিউট তুলে দেই সাউন্ড চলে আসবে। আর যদি কোনো ব্রাউজারই সাপোর্ট না করে ভেতরের এই টেক্সটটা ডিসপ্লে করবে। কোনো কোশ্চেন আছে ভিডিও ট্যাগ নিয়ে? আচ্ছা, এখন তাহলে আমরা আলোচনা করি অডিও ট্যাগ নিয়ে। তিনটে ইম্পর্টেন্ট ট্যাগ নিয়ে একটু কথা বলে নিই। অডিও আর ভিডিওর মধ্যে ডিফারেন্স তেমন নেই। এরাও কিন্তু তিন ধরনের ফাইল সাপোর্ট করে, তিন ধরনের ফাইল সাপোর্ট করে থাকে। তিন ধরনের কি ফাইল সাপোর্ট করছে সেটা আমরা যদি একটু দেখি, এখান থেকে যদি যাই, অডিও ট্যাগটার বেলায় যদি আমরা এখানে যাই, অডিও ট্যাগটার জন্য কিন্তু ফাইল ফরম্যাট আছে MP4, ওয়েভ, WAV আর তো তিনটা ফরম্যাট আছে। বাট এর মধ্যে MP3টা সবগুলো ব্রাউজারের সাপোর্ট করছে, WAV-টা সাপোর্ট করছে শুধু ইন্টারনেট এক্সপ্লোরার ছাড়া বাকি সবাই, আর OGG-টা ইন্টারনেট এক্সপ্লোরার এবং সাফারি সাপোর্ট করে না, বাকিগুলো সাপোর্ট করে। সো আমি MP3 আর ওয়েব অথবা শুধু MP3 দিলে সবগুলো ব্রাউজার এটা সাপোর্ট করবে। বোঝা যাচ্ছে? আচ্ছা, তো MP3-র জন্য audio/MPEG মাইনস টাইপ, OGG-র জন্য audio/OGG, আর ওয়েবের জন্য audio/web। এই ডাটা টাইপ আপনাকে বা মাইন টাইপস আপনাকে দিতে হবে, এই যে এখানে বলা আছে। এখন অটো প্লে মানে কি? এটা সরাসরি প্লে করবে, তাই না? আমি যদি অটো প্লে না দিই, আমি যদি অ্যাট্রিবিউটগুলোর মধ্যে থেকে দেখি, ওখানেও কন্ট্রোলস আছে, অটো প্লে আছে, লুপ আছে, ঠিক আছে? যেখানে কন্ট্রোলস, লুপ, অটো প্লে, মিউটেড সব কিছুই কিন্তু আছে। আমি যদি শুধু কন্ট্রোলস দেই, এখানে কন্ট্রোলস দেই, অটো প্লেটা আপাতত দিচ্ছি না। আমার একটা ফোল্ডার, অডিও ফোল্ডারের নাম হচ্ছে অডিওর মধ্যে আমি একটা ফাইল তৈরি করে রেখেছি horse.ogg, ঠিক আছে? horse.ogg। আমি যদি এই আমার অডিও ফাইলটাকে একটু রান করাই, দুই সেকেন্ডের একটা অডিও ফাইল আমি প্লে করালে জোরে সাউন্ড হবে, হ্যাঁ? 2 সেকেন্ডের একটা অডিও ফাইল কিন্তু রান করছে। বাট এটা অনেক সময় যেটা দেখা যায় যে এভাবে রাখা হয়ে থাকে, যে অটো প্লে, বাট কন্ট্রোলসটা নেই। কন্ট্রোলস না থাকলে কিন্তু এই বারটা আসবে না, বাট সাউন্ড কিন্তু চলবে, ঠিক আছে? এটা একবারই প্লে হয়েছে না? আমি যদি রিপিট করতে চাই, লুপ কথাটা লিখে দিব। অনেক ওয়েবসাইটে গেলে কি ব্যাকগ্রাউন্ড মিউজিক চলে, ওখানে এই অডিও ট্যাগটা ইউজ করা হয়। বাট কন্ট্রোলটা না দেওয়ার কারণে আমরা কন্ট্রোল প্লেয়ারটা দেখতে পাই না। বাট অনেক জায়গায়, অনেক ওয়েবসাইট আছে যেখানে প্লেয়ারটা আছে, প্রত্যেকটা প্লেয়ারে একটা একটা করে সং দেওয়া আছে। যখন যে প্লেয়ারটা আপনি প্রেস করছেন সেটাই রান করছে এবং ওই সংটা আমি শুনতে পাচ্ছি। আপনিও সেটা করতে পারেন, যে আপনার সাইটে 10টা অডিও আপনি রান করাতে চাচ্ছেন, 10টা অডিও ফরম্যাট করা আছে, আপনি 10টা ট্যাগ দিলেন, 10টা ট্যাগে 10টা ফাইলের অ্যাড্রেস দিয়ে দেবেন, আপনি ক্লিক করছে, রান করছে। বুঝতে পেরেছেন? সেটা ছিল অডিও। অডিও অ্যাকচুয়ালি MP3টা সবগুলো ব্রাউজার সাপোর্ট করে, OGG ইন্টারনেট এক্সপ্লোরার এবং সাফারিতে সাপোর্ট করে না। ওকে, প্রিলোড আর সোর্স কোথায় আছে? অ্যাট্রিবিউটে। কোথায়? ও আচ্ছা আচ্ছা, এই যে এসআরসি তো ইউজ হয়েছে, এই যে এসআরসি সোর্সের মধ্যে এসআরসি। আর প্রিলোড হচ্ছে আপনি যখন প্রিলোড দেবেন অটোমেটা নাম, আপনি প্রিলোড অ্যাট্রিবিউটটা যখন সেট করবেন, ওর ভেতরে ওই প্রথমত কি ডিসপ্লে করবে। অনেক সময় দেখা যায় না যে একটা পোস্টারের মতো দিয়ে রেখেছে, ইমেজেও পোস্টার দেওয়া যায়,
আবার অডিওতেও পোস্টার দেওয়া যায়। ওই পোস্টারগুলো দেওয়ার জন্য পোস্টার একটা ইমেজ ইউআরএল আপনি তৈরি করে রাখবেন, প্রিরোডের মধ্যে আপনি পোস্টারটা ইউআরএল আকারে দিয়ে দেবেন। ওকে, তৃতীয় এবং এটা বেশ ইম্পর্টেন্ট একটা ট্যাগ, সেটা হচ্ছে এমবেড। এমবেড একটা ট্যাগ আছে, এটা খুবই ছোট্ট একটা ট্যাগ। এমবেড সোর্স হচ্ছে এটা একটা শকওয়েভ ফাইল bio.swf, উইথ আর হাইট সেট করা যায়। ঠিক আছে, উইথ এবং হাইট সেট করা যায়। আমি বাই ডিফল্ট আমি এর কোনো উইথ হাইট সেট করছি না, ডিফল্ট উইথ হাইট আমি সেভ করছি না। এটা একটা ফ্ল্যাশ ফাইল। ফ্ল্যাশ ফাইল বলতে যেটাকে বোঝায়, আপনি অনেকগুলো ফাইলকে কম্বাইন করে টাইম ফ্রেমের মাধ্যমে অ্যাডজাস্ট করে অ্যানিমেটেড করে দিয়েছেন, এবং ফাইনালি একটা ফাইল আপনি আউটপুট আকারে দিচ্ছেন। SWF বলা হচ্ছে, এটাকে বলা হয় শকওয়েভ ফাইল। মুভি ট্রেলারগুলো দেখেন না, এগুলো সব শকওয়েভ ফাইল হয়, এখানে সাউন্ড ইন্টিগ্রেট করা যায়, অ্যানিমেশন করা যায়, ইফেক্ট দেওয়া যায়, এটাকে বলা হচ্ছে কি শকওয়েভ ফাইল। সো অনেক কিছু একসঙ্গে মিক্সড হয়, ভিডিও, অডিও, অনেক কিছু ওর সঙ্গে মিক্স করে, অ্যানিমেশন মিক্স করে ফাইনালি একটা ফাইলের আউটপুট আকারে আসে, এবং সেই ফাইলটা বলা হয় কি শকওয়েভ ফাইল, SWF ফাইল। সো একটা সিম্পল একটা শকওয়েভ ফাইল আমার কাছে আছে, যেখানে 4-5টা 2-3টে ইমেজ অ্যাকচুয়ালি রোটেট হচ্ছে, রাইট। ওই ইমেজগুলো কালেক্ট করা এবং ফ্ল্যাশ দিয়ে ওই ছোট্ট একটা ফাইল রেডি করা হয়েছে, সেটা আমি পাথ আকারে এমবেড ট্যাগ সোর্স অ্যাট্রিবিউটের মধ্যে জাস্ট পাথটা দিয়ে দিয়েছি। জিনিস খেয়াল করেন যে আমার ফাইলটা, আমার এটা এমবেড, এবং একই ফোল্ডারেই বায়ো আছে, bio.swf ফাইলটা আছে, যে bio.swf আছে, bio.swf আছে। এখন যদি আমরা এমবেডের এই ট্যাগটাকে আউটপুট আকারে দেখি, ফ্ল্যাশ প্লেয়ার নেই মোজিলা ব্রাউজারে, ডিফল্ট কিন্তু ফ্ল্যাশ প্লেয়ার থাকে না, ইনস্টল করে নিতে হয়। ফ্ল্যাশ প্লেয়ার না থাকাতে সেটা কিন্তু রান করবে না। ক্রোম ব্রাউজারে বাই ডিফল্ট ফ্ল্যাশ প্লেয়ার থাকে, যে ছোট্ট একটা ইমেজ কিছুক্ষণ পরে চেঞ্জ হবে, খেয়াল করবেন। চেঞ্জ হয়েছে না, ইমেজ চেঞ্জ হবে, একটা ইমেজ চেঞ্জ হলো, আবার কিছুক্ষণ পর আরেকটা ইমেজ চেঞ্জ হচ্ছে, কিছুক্ষণ পর আরেকটা ইমেজ চেঞ্জ হবে। এখানে টেক্সট থেকে শুরু করে সব কিছু অ্যানিমেশন আকারে, মানে আপনি ছবি পিকচারগুলো দিয়েছেন, কতক্ষণ পর পর একটা পিকচারের পর আরেকটা পিকচার আসবে, এবং প্রত্যেকটা পিকচারের উপরে কী ধরনের লেখা আসবে, কী ধরনের সাউন্ড আসবে, লেখাগুলো কিভাবে আসবে, সব কিছু ফ্ল্যাশের মাধ্যমে করা যায়। এটা আর একটা টুল, আর ওগুলো ম্যাক্সিমামই কি ফ্ল্যাশ দিয়ে তৈরি করা। মুভি ট্রেলারগুলো আপনারা দেখেন না, সব ফ্ল্যাশ দিয়ে তৈরি করা, এইচডি কোয়ালিটি, রাইট। এইচডি কোয়ালিটি সাউন্ড সহ একদম পিকচার কোয়ালিটি এইচডি এই হিসেবে করা যায়। এখানে আপনি যেভাবে দেখছেন, এই এমবেডেড ফাইলটা হাই রেজুলেশনে করা হয়। আপনি যদি এর উইথ হাইট অনেক বেশিও বাড়িয়ে দেন, নর্মাল ইমেজগুলো উইথ হাইট বাড়ালে কি ফেটে যায় না, বাট আমি এই ফ্ল্যাশ ফাইলটার উইথ হাইট বাড়িয়ে দিয়েছি। এটা ম্যাক্সিমাম 300/100 আছে, এটা আমি করেছি কি 1000/500, অনেক বড় সড়ো সাইজ করেছে। কোয়ালিটি ডিক্রিজ করেছে, করে নাই। ফ্ল্যাশ ফাইলগুলো হাই রেজুলেশনের হয়ে থাকে, বোঝা যাচ্ছে। সো আমরা ওই যে ওয়েবসাইটগুলোতে লেফট সাইড বা রাইট সাইড বা ব্যানারগুলোতে যে ফ্ল্যাশি ইমেজগুলো দেখি, যে একটার পর একটা চেঞ্জ হচ্ছে, লেখাগুলো একটা একটা করে আসছে, টপ টপ করে পড়ছে, এগুলো সব কাজ কি ফ্ল্যাশের। বাট ওই ফ্ল্যাশ ফাইলগুলোকে এক্সিকিউট করা হচ্ছে কার মাধ্যমে, HTML এর এমবেড ট্যাগের মাধ্যমে। আগে যেটা করা হতো জাভাস্ক্রিপ্টের মাধ্যমে, মানে HTML5-এ এটা এমবেড আকারে করা যাচ্ছে। বুঝতে পেরেছেন? হ্যাঁ, হ্যালো হ্যালো, হ্যাঁ বলো, হ্যালো, হ্যাঁ হ্যাঁ বলো। আচ্ছা, আচ্ছা আচ্ছা, গুড। সেটাই তো, পরবর্তীতে আবার কি করে সেটাই তো চিন্তার বিষয়। ও, বুঝছি বুঝছি।
হতে পারে এই জন্যই হয়তো ফ্রি দিছে। হুম 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 হুম। না ভালো হয়েছে, তাহলে ভালো হয়েছে, গুড জব, গুড জব। ঠিক আছে তাহলে এখন এটা কে কে আচ্ছা। আচ্ছা ঠিক আছে, আরেকজনের কাছ থেকে করতে দাও। হুম হুম